যমুনার সামনে অর্থাৎ এই যে স্থানটি আমরা দেখতে পাচ্ছি, এই স্থানটিতে পুলিশ এবং ইনকিলাব মঞ্চের সদস্যের সাথে যখন সংঘর্ষ হয়েছিল সেই সময়টাতে 3 জন আন্দোলনকারী নিহত হয়েছে বলে দাবি উঠছে। তবে এ বিষয়ে সরকার কি বলছে? পুলিশের গুলিতে যমুনার সামনে আন্দোলনরত 3 জন নিহত ও কমপক্ষে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হলেও এটি মিথ্যে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। শুক্রবার 6 ফেব্রুয়ারি সিএফ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ঘনিষ্ঠ একাধিক অ্যাকাউন্টস থেকে দাবি করা হয়েছে পুলিশের গুলিতে যমুনার সামনে আন্দোলনরত 3 জন নিহত হয়েছেন এবং আরও কমপক্ষে 10 জন আশঙ্কাজনক। তবে এ যাচাইয়ে এমন দাবির সত্যতা পাওয়া যায়নি। কিওয়ার্ড সার্চে একাধিক গণমাধ্যম যমুনার সামনে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের খবর পাওয়া গেলেও কোথাও নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এছাড়াও অন্য নির্ভরযোগ্য সূত্রেও 5 জন নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই যমুনার সামনে বিজিবি সদস্যরা অবস্থান করছেন, তারাও কিন্তু টহল দিতে চলে আসছেন। আমরা বিজিবি সদস্যের একটি টহল গাড়ি দেখতে পাচ্ছি এবং এই যমুনার সামনে এই মুহূর্তে কিন্তু শত শত পুলিশ অবস্থান করছেন, কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডিএমপির পুলিশ রয়েছেন এপিবিএন পুলিশ এবং এর বাইরেও রয়েছেন আনসার সদস্য, রয়েছেন বর্ডার গার্ড, বিজিবি সদস্যরা এবং ভিতরে রয়েছেন এসএসএফ এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তবে এই যে বিষয়টি নিয়ে আমরা কথা বললাম, যে অভিযোগটি তোলা হচ্ছে যমুনার সামনে 3 জন নিহত হয়েছেন এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন, এই বিষয়টি উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস মিথ্যা বলে জানিয়েছে এবং প্রেস উইং ফ্যাক্টস জানায় আন্দোলনকারীরা পিছু হটে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে অবস্থান নেন। সেখানে অবস্থান ধরে রাখলে তাদের ছত্রভঙ্গ করে 1:15টার দিকে আবারও বল প্রয়োগ করে পুলিশ। তখন আন্দোলনরতদের লক্ষ্য করে কয়েক দফা সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এতে তাদের একটি অংশ শাহবাগের দিকে এবং আরেকটি অংশ বাংলা মোটর দিকে চলে যায়। অর্থাৎ পুলিশ বল প্রয়োগ করলে 3 জন নিহত হওয়ার দাবিটি মিথ্যা।